নমস্কার। আজকের চাকরির গবেষণায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে। আজকে আমি এখানে দুইটা জব নোটিফিকেশন এবং সফটওয়্যার থেকে যে রিক্রুটমেন্ট হবে এনএচএম এর আন্ডারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো, তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, তোমরা অনেকেই যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এখনও ডাউনলোড করেনি, মানে আমি সবাদের কথা বলছি। তোমরা ফর্ম ফিল আপের করার পর যে একটা পেপার বের হয় অ্যাপ্লিকেশান আইডি সেটা লেখা থাকে, যেটা বা সেটা তোমরা এখনও ডাউনলোড করোনি, তোমরা অতি সত্বর সেই কাগজটা তোমরা ডাউনলোড করে নাও সফেদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? কারণ কেন, যখন এডমিট কার্ড বের হবে তখন কিন্তু সেটার আর না বেরোনোর চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে? আমি তোমাদের বলবো সেই অ্যাপ্লিকেশন আইডিটা অতি সত্বর বের করে নাও। এখন আসছি আমি সফেদের এক্সাম, যেটা এনএচএম সিএইচও হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে হচ্ছে 28 তারিখ। এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছেছে আজকে সকাল 9টার সময়, এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এখন এইটাই দেখার আজকে 28, 29, 30 এই 3 দিনের মধ্যে কোনো আপডেট বের হয় কি না। আশা করি তো বের হবে, কারণ কেন এখন অনেকগুলি নোটিফিকেশান তাদের বেরোনোর কথা। একটা হচ্ছে এলিজিবিলিটি লিস্ট ফর সিএইচও এক্সাম, তোমরা কারা কারা এক্সাম এলিজিবল আছো সিএইচও এক্সামের জন্য। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এডমিট কার্ড কবে থেকে রিলিজ হবে এবং সেটার প্রসিডিউর কী, এবং তোমাদের এক্সাম কি সত্যি 1 তারিখ হবে না ডেট পাল্টানো বা ডেট পোস্টপোন হতে পারে সেই বিষয়ে, ঠিক আছে? তো আশা করি এই ধারণা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে এক্সামটা 1 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তাদের বা সবাইদের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট আসছে না। সেই কারণে হয়তো বা ডেট পিছাতেও পারে, ঠিক আছে, বা পোস্টপোন্ড হতে পারে, ঠিক আছে? তো বা তোমরা ধরে নিতে পারো যে আজকে কালকের মধ্যে একটা নোটিফিকেশন বেরোতেও পারে, ঠিক আছে? বলা যেতে পারছে না কোনো কিছু, ঠিক আছে? তারপর এখন আসছি আমাদের পরবর্তী এক্সামগুলি। অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা নার্সিং অফিসারের এক্সাম কবে হবে, স্টাফ নার্স এসএনসিউর এক্সাম কবে হবে। তো সেই বিষয়গুলো আমি বলছি। দেখো, প্রথমে এনএচএম এর আন্ডারে দুইটা ফেজের এক্সাম হয়ে গেছে। ফার্স্ট ফেজের মধ্যে অনেকগুলি পোস্ট ছিল এবং সেখানে কমিউনিটি হেলথ নার্স, মেন্টাল হেলথের উপর কিছু স্টাফ নার্স রিক্রুট করা হয়েছে। নেক্সটে ছিল নার্স ট্রেনিং, সেখানেও ইন্টারভিউ হয়ে গেছে। এখন থার্ড ফেজে তারা শুধুমাত্র সিএইচও তারা রেখেছে, ঠিক আছে? থার্ড ফেজে শুধু সিএইচও হবে। কারণ কেন, সিএইচওর মধ্যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করেছে প্রায় প্রচুর, ঠিক আছে? যার জন্য তাদের সিট অ্যালটমেন্ট করা, এক্সাম সেন্টার কোথায় হবে, কোন স্কুলে হবে, তো সেগুলি তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে বের করতে। তো আশা করি সেই দিকে আমাদের নজর গিয়ে লাভ নেই। এই 1-2 মাস বা 2-3 সপ্তাহ যদি পোস্টপোন হয় তাহলে আমি মনে করবো ভালো। কারণ কেন, তোমরা যারাও এখনও পর্যন্ত ভালোভাবে স্টাডি করোনি, তোমরা ভালোভাবে একটু স্টাডি করতে পারবে। আমি বলবো তোমরা অনেকগুলি সাবজেক্ট আছে যেগুলি তোমরা এখনও পড়োনি, সেগুলি পড়ে নাও। আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি বানিয়েছি সিএইচওর মধ্যে কী কী পড়তে হবে ডোমেন সাবজেক্টের মধ্যে, এবং 3টা ভিডিও অ্যাভেলেবেল আছে সিএইচও প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের, যেখানে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের পেইড মেম্বারশিপরা আছো শুধুমাত্র তোমরাই দেখতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা যারা নতুন আছো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুঁজছো সিএইচও এক্সামের মধ্যে, প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছিল, তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলি দেখতে পারো, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাদের একটা মান্থলি একটা চার্জেস দিতে হবে। মান্থলি না বলতে, শুধু এই মাসের জন্য একটা চার্জেস দিতে হবে। কারণ কেন, অনেক সময় আমি এই ভিডিওগুলি যখনই তৈরি করি খুব কষ্ট করে পরিশ্রম করে আমার তৈরি করতে হয়। তো তৈরি করে লাস্ট পর্যন্ত কি হয়, কেউ দেখে না, ঠিক আছে? তাই আমি এটা এরকমভাবে রেখেছি যেন যাদের প্রয়োজন হয় শুধুমাত্র তারাই দেখবে, ঠিক আছে? তোমরা যে কোনো কেউ সেই 3টা ভিডিও দেখতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে অ্যাবাউট নার্সিং প্লেলিস্টের মধ্যে। শুধুমাত্র তোমাদের একটা 59 রুপিসের একটা পেমেন্ট পে করতে হবে, ঠিক আছে? তারপর তোমরা সেই যে 3টা ভিডিও, সেটার মধ্যে আমরা 3 বছরের সিএইচও এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস সলভ আনসার রেখেছি। আনসারগুলি কিছু আপডেটও হতে পারে, কারণ কেন, সেই পরীক্ষাগুলি আগে হয়েছিল, ঠিক আছে? তাই আমি তোমাদের বলবো আনসারগুলি একটু মিলিয়ে নেবে ইন্টারনেটের সাথে বা গুগলের সাথে, বা তোমাদের যদি কোনো স্যার ম্যাডাম থেকে থাকে তো সেই আনসারগুলি একটু মিলিয়ে নেবে। কারণ কেন, আমি যেখান থেকে বা যে বইটা থেকে রেফার করে মিলিয়েছি
তো সেখানে কিছু আনসার ভুলও থাকতে পারে, কিন্তু কোশ্চেনগুলি কিন্তু 100% রাইট। এই কোশ্চেনগুলি এসেছে এবং এই অপশনগুলি ছিল, অপশনগুলি একটু মিলিয়ে নেবে পড়ার সময় বা লেখার সময়। আর ভিডিওটা একটু লেংদিও হতে পারে, তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখে নেবে। সিএইচওর যে 3টা ভিডিও আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের সফেদ সম্পর্কে ধারণা। তো সফেদ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন বের হয়নি, ঠিক আছে। তারপর এখন আসছি আমরা জব নোটিফিকেশনের উপর। জব নোটিফিকেশনের উপর আগরতলা থেকে একটি রিসেন্ট জব নোটিফিকেশন বের হয়েছে। একটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মেইল নার্স এবং তাদের কিছু কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। মেইল নার্স এবং তাদের কিছু কর্মী নিয়োগ করা হবে। নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা এখনই কল করে কথা বলে নিতে পারো যে আপনাদের ডায়াগনস্টিক সেন্টার কোথায়, আমরা সেখানে কীভাবে অ্যাপ্লাই করব, আমাদের সিভি কি পাঠাতে হবে কি না, আমাদের স্যালারি কত থাকছে, আমাদের ইন্টারভিউ কীভাবে হবে, ঠিক আছে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তোমরা কিন্তু সেই নাম্বারটায় কল করে জেনে নিতে পারো। তারপর এখন আসছে আমাদের সামনে, তোমাদের সামনে নিয়ে নেক্সট যে জব নোটিফিকেশনটা, যেখানে তোমরা যারা গ্রাজুয়েট আছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে চলো দেখে নিই নেক্সট যে জব নোটিফিকেশনটা আছে। পরবর্তী নোটিফিকেশনটি বেরোয়েছে দ্য রয়্যাল লিগ্যাল কনসালটেন্সি থেকে। এখানে তারা রিক্রুট করছে বিভিন্ন পোস্টের মধ্যে, ঠিক আছে। তাহলে চলো এখানে দেখে নিই কোন কোন পোস্টে তারা রিক্রুট করছে এবং তাদের কী কী যোগ্যতা থাকতে হবে। ভ্যাকেন্সি ফর অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এবং অ্যাকাউন্টেন্ট আপনারা যারা আবেদন করবে আপনাদের কিন্তু অবশ্যই বিকম অথবা এমকম অথবা বিএ কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে সেলস ফর বিএ এবং বিএসসি এবং নিড এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। এবং এখানে কিন্তু ফ্রেশার্সরাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা 12-এর পর বিএ বিকম অথবা বিএসসি করেছো সেলসের উপর, তোমরাও কিন্তু এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। আরেকটা বলছে এখানে কোয়ালিফিকেশনের মধ্যে এখানে দেওয়া আছে বিএ বিকম বিবিএ এমসিএ বিএসসি, তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবং এটার লোকেশন হচ্ছে আগরতলা, অফিস অ্যাড্রেস হচ্ছে আশ্রম চৌমুনি ধলেশ্বর নিয়ার পিয়াগো, ঠিক আছে। নিয়ার পিয়াগো সামনে মানে সাথে তাদের এই সেন্টারটা রয়্যাল লিগ্যাল কনসালটেন্সি। এবং এখানে তোমরা কল করে জানতে পারো। ফোন নাম্বারটি হচ্ছে 9863832335 অথবা 7005331665 অথবা তোমরা তোমাদের মানে সিবি তাদেরকে মেলও করতে পারো। মেলটি হচ্ছে thyrolegalconsultant@gmail.com consultant@gmail.com, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো এই নোটিফিকেশনটি। তোমরা যারাই বিএ বিকম এবং বিবিএ এমসিএ অথবা বিএসসি কোর্স করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।